আর সানি আরো একবার চ্যাম্পিয়ন। চিটিং করে জিতলে তাকে কখনো চ্যাম্পিয়ন বলা যায় না। আমার জন্য জেতাটাই হলো আসল। হ্যাঁ, কিন্তু এভাবে চিটিং করে। হ্যাঁ, আমি এত স্পিডে দৌড়ই যে তোমরা আমার সামনে টিকতেই পারো না। এখন তোমরা যদি এত দুর্বল প্লেয়ার হও তাতে আমি কি করতে পারি? হ্যাঁ, আমরা কমজোর নই, তুমি হলে একটা চিটার, বুঝলে? বাজে কথা শোনার সময় নেই। আমি জিতেছি, ব্যাস। এই বল এখন আমার। বাই বাই বাচ্চারা। থাকেলা, আজ একটা দারুণ মজা হয়েছে। আচ্ছা, কি হয়েছে? তোমার বুদ্ধি ফিরেছে? সেটা তো আমার তোমার থেকে বেশি আছে, কিন্তু দেখো আমি আধ ঘন্টায় কত ভালো ড্রাম বাজানো শিখে নিয়েছি। আহা, আহা, ইয়ে! বাবা কেলা, এখন তো তোমার নিজের ব্যান্ড খোলাই উচিত। হ্যাঁ, কিন্তু ব্যান্ডের জন্য আরো মেম্বারও তো চাই। আরে না না, আমার কোনো মিউজিকের শখ নেই। শখ নেই তো সেটা তৈরি করো। কিন্তু আমি বাজাবোটা কি? ওই ভোপু আর কি। চলো থাকেলা, শুরু করে দাও দেখি। কিন্তু কি করব, কোথা থেকে করব? মনে মনে কোনো সুর ভাবো আর জোরে ফু দাও। আমি বপুকে বাজাতে চাইছিলাম, বপু কি করে আমাকে বাজাচ্ছে? পাকেলা, আমি এর ভেতরে কি করে আসলাম? আসনি, তোমাকে আমি এনেছি এই মেগা পাওয়ার সুপার ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে। পাকেলা, তুমি আবার আমার সঙ্গে চাল চাললে? চাল নয় সোনা, এটাই তো মজা, ভালোবেসে সাজা। এই যে আমার ভোপু, ভেতরে থাকেলা আছে, যাই করি তার সাথে ভুঁড়িয়ে দুলিয়ে নাচে। যাও দেখি। আমি ভাবছিলাম যে তোমাদের দুজনে ট্রান্সফার করিয়ে দেব। একজনকে ভূত জঙ্গলের দারোয়ান করে দেব, আর একজনকে ভুতুড়ে খাদের খোদাই কাজে নিয়োগ করব। কি বলো? না বস, এরকম করবেন না বস। থাকেলা, তোমার আওয়াজের কি হয়? ওহো, এর থেকে তো অনেক ভালো হতো দুটো পায়রাকে যদি আমার অ্যাসিস্ট্যান্ট করে রাখতাম। খেলায় চিটিং। ওহো, এটা তো খুবই খারাপ কাজ। অন্য বাচ্চাগুলোকে দেখছি চোট দিচ্ছে। এটা খুবই খারাপ কথা স্যার। খেলার ছলে এই পাপ করা ছেলে মানুষ ছেলেটাকে কি করা যায়? ওকে মারবো না, আবার ধরবো না, কিন্তু শিক্ষা না দিয়ে ছাড়বো না। তাহলে আর অপেক্ষা কেন করছি? চলো দ্রুম দ্রাম ঠাস, চলো করি পাপ নাশ। আর আজকের চ্যাম্পিয়ন হলো সানি। আমাকে হারানো যার তার কম্য নয়। আজকের এই বলটাও আমার হলো, আমার। বাহ বাহ,
অসাধারণ ব্যাপার, নকল চ্যাম্পিয়ন। হ্যাঁ, আমি নকল চ্যাম্পিয়ন নই, আসল চ্যাম্পিয়ন। প্রতিদিন এখানে আমিই জিতি। ও বাচ্চাদের সঙ্গে খেলো, তার মানে ছোটদের চ্যাম্পিয়ন। আমাদের সঙ্গে খেলো, আমরা হলাম আসল চ্যাম্পিয়ন। না তোমাদের কোনো ফিটনেস আছে, না দেখে তোমাদের প্লেয়ার মনে হয়। আমি শুধু প্লেয়ারদের সাথেই ম্যাচ খেলি। ভয় পেয়ে গেছে। ও এত তাড়াতাড়ি পাংচার হয়ে গেল? মনে হচ্ছে তোমরা সোজা কথার মানুষ নও। এবার বলো, আমি যদি জিতে যাই তাহলে আমি কি পাবো? কিদি আমার বাইক তোমার। হ্যাঁ? হেই! এদেরকে এতগুলো গোল দেব যে আজকের পর এরা ফুটবলে হাত দিতেও ভয় পাবে। হ্যাঁ। এটা কি করে হলো? গোল পোস্ট আমার চোখের সামনে সরে গেল। কোথায় চললো? ও তো নিজের জায়গাতেই আছে। দেখে নাও, তোমার মাথার আবার স্ক্রু নড়ে যায়নি তো? এইসব কি হচ্ছে? বলে এত বড় কি করে হয়ে গেল? কেউ বাঁচাও আমায়, আমি পড়ে যাব। চ্যাম্পিয়ন, মনে হয় কাল রাতে বেলা ঘুমটা পুরো হয়নি। বলটা তো ছোটই আছে। এসব কি হচ্ছে? কি হলো কি চ্যাম্পিয়ন? গোলের পর গোল খেয়ে যাচ্ছ? হ্যাঁ, মনে হচ্ছে চ্যাম্পিয়নের খুব খিদে পেয়েছে। কোনো ব্যাপার নয়, আর 2-1টা গোল খাইয়ে দিচ্ছি। তোমাদের এবার আমি আমার আসল খেলা দেখাবো। এবার থেকে গোল খাবে শুধু তোমরা। গোল খাওয়ার পর গলায় নেট জড়িয়ে ফেলা স্টাইল দারুণ ভালো, খুব ভালো। বস, আমি বলেছিলাম না এই চ্যাম্পিয়নটা এখনো বাচ্চা। এদিকে বল বলছি গো, তোমাকে চ্যাম্পিয়ন নয় পুরো জোকার লাগছে, তখন থেকে লাফাচ্ছ। বল কথা বলতে কি করে? বলের চোখ মুখ আছে। ওহো, মনে হয় গোলটা হজম হচ্ছে না তোমার। আজে বাজে কথা ছাড়ো, উঠে খেলো। তুই তোর এসব কি হচ্ছে? মিস্টার সনি, চিটার চ্যাম্পিয়ন, আজকের পর তুমি কখনো আর গোল করতে পারবে না। ভূত, তোমরা ভূত। একদমই ঠিক চিনেছো মিস্টার নকল চ্যাম্পিয়ন। কিন্তু আমরা পাপীদের সাজা দেওয়া ভূত। তোমরা আমার সাথে এমন করছো কেন? কারণ তুমিও হলে একজন পাপী। চিটিং করো তুমি। অন্য বাচ্চাদের ধাক্কা দিয়ে ফেলে গেম জেতো তুমি, আর তারপর নিজেকে চ্যাম্পিয়ন বলো। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। এখন তুমি তোমার পাপের শাস্তি পাবে। বস, এর পায়ে চিরকালের জন্য একটা টায়ার ফিক্স করে দেবো, যাতে আর দৌড়তেই না পারে। না না, এর মাথাটাই খারাপ করে দেওয়া হোক, যাতে ফুটবল খেলাই ভুলে যায়। এমন কিচ্ছু করো না। আমি ফুটবল খুব ভালোবাসি, আমি অনেক ফুটবল খেলতে চাই। হ্যাঁ, কিন্তু চিটিং করে তুমি অন্যকে খেলতেই দাও না। তাহলে তোমাকে একটা চিটার প্রিমিয়ার লিগ খেলাই, সেখানে তোমার থেকেও বড় বড় চিটা থাকবে। তুমিও ওখানেই থাকবে। ভূত লোকের খাদের মধ্যে। না, আমি ভূত লোক যেতে চাই না, প্লিজ প্লিজ।
আজকের পর আমি আর এসব কোনোদিন করব না। আমি আর কোনোদিন চিটিং করব না। প্রমিস করছো? দিব্যি করে বলছো তো? পাক্কা সত্যি, হ্যাঁ, মানে করব না। আর লেঙ্গি মেরে তোমার বন্ধু খেলোয়াড়দের কখনো ফেলে দেবে না তো? না 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 না, কখনো না, কখনো না, না 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 না। মনে রাখবে, আজকের পর যদি আবার চিটিং করো তাহলে সোজা পিচি। বুঝে গেছি। আজকের পর আমি আর কোনোদিন চিটিং করব না। সানি চিটার, আমরা আর তোমার সাথে খেলতে চাই না। আরে শোনো না বন্ধুরা, আমি না চিটিং করা ছেড়ে দিয়েছি। আই এম সরি। আমি প্রতিজ্ঞা করছি যে আজকের পর থেকে চিটিং বন্ধ।